ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পর আমি কলেজে যাই, আর কলেজে যাওয়ার পূর্বে আমি কি কি কাজ করে রেখে যাই আজ সেটাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো ওরা সব রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে। দেন আমি বিছানাটা ঠিক করে নিলাম। এরপর সবগুলো রুম ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর প্রতিটা রুম আমি ঝাড়ু দিচ্ছি। প্রতিটা রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট। এর মধ্যে আমি চাল ওয়াশ করে ভাতের জন্য বসিয়ে দিয়েছি। এই তো ভাত হচ্ছে। এর মধ্যে আমি বালতিতে করে পানি নিয়েছি। আজ রুম মুছে দেন বের হব। রেগুলার রুম মোছা হয় না, তারপর চেষ্টা করি। এদিকে আমি দুটি জায়নামাজ ভিজিয়ে রেখেছি, এগুলো ওয়াশ করে যাব। মেটার রুম আর আমাদের বেডরুম দুটোই মোছা শেষ। এর মধ্যে চিংড়ি ভিজিয়ে নিয়েছি, চিংড়ি শুটকি। ফাতেমার গালাও শেষ। আমি চিংড়িটা লতি দিয়ে রান্না করব। এদিকে অন্য অন্য রুমও মুছছি। এই তো জায়দির রুমটাও মুছে ফেললাম। এরই মধ্যে তিনটা রুমই কমপ্লিট, বাকি ড্রয়িং রুমটা আছে। একটু চিংড়ি শুটকিটা একটু শেয়ার করছি। খুবই ছোট চিংড়ি, তবে খুব ফ্রেশ একদম। মাথা লেজ সব পরিষ্কার করা। এই তো এর মাঝে আমি জায়নামাজ দুটিকে ওয়াশ করে দিয়েছি। আমার পুরো বাসা মোছা কমপ্লিট, ড্রয়িং রুমটাও শেষ। এখন হঠাৎ করে মেঘলা মেঘলা দেখাচ্ছে। আকাশটা পুরো মেঘে ছেয়ে গেছে, একদম অন্ধকার হয়ে আসছে। এই বেলকনিতে খুব বেশি রোদ দেখা যাচ্ছে না, যেহেতু মেঘলা মেঘলা আকাশটা। আমার বাসায় দুটি বেলকনি, তাই ভাবলাম অন্য বেলকনিতে দেব কিনা। এটা ভাবতে ভাবতে আবার মনে হলো বৃষ্টি মনে হয় চলে আসবে। আর যদি বৃষ্টি নামে তাহলে যে বেলকনিতেই দেই না কেন কোনো লাভ হবে না। সো ওখানেই আমি রেখে দিয়েছি, এপাশে আর আনছি না। চিংড়ি লতি শেষ করেছি, অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে। আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। তার মধ্যে ওদের জন্য ডিম বা কিছু একটা করতে হবে। এটা হচ্ছে জায়দির রুম। ওর ক্রামবোর্ড, একটা সোফা আছে, ও একটা সিঙ্গেল খাট এখানে। এটা হচ্ছে ওর টেবিল, ওইখানে পড়াশোনা করে। পাশের টেবিলে ওর বাবা কাজ করে। এই তো ওর জানালা দিয়ে আমি একটু ভিউ দেখাচ্ছিলাম। এরই মধ্যে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি চলে এসেছে দেখে আমি বেলকনিতে চলে আসলাম। আর এসে দেখি যেমন বৃষ্টি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে উঠিয়ে কোনো লাভ নেই, অলরেডি কিছুটা ভিজেও গিয়েছে। আর আমার জায়নামাজ দুটো পুরোটাই ভিজা ছিল, যেহেতু খুব বেশি সময় আগে আমি এখানে নাড়িনি। সো এটা আর উঠালাম না। এরই মধ্যে প্রায় 2 ঘন্টা পর আমি বাসায় এসেছি। এই তো এখন বৃষ্টি নেই, রোদ উঠে গেছে। আমি কলেজে গিয়েছিলাম আর কলেজ থেকে ফিরে এসেছি। তাই এসেই আবার বেলকনিতে গেলাম যে কী অবস্থা। তো মোটামুটি ভালো, রোদ উঠে গিয়েছে। আমি কলেজ থেকে ফেরার পথে জায়দিকে একবারে নিয়ে এসেছি। এই তো ও চেঞ্জ করছে নিজের মতো করে ওর নিজের রুমে। এদিকে মনিয়াও ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নেবে। আমি বললাম দুজনকেই রেস্ট নেওয়ার আগে একটু কিছু একটা খেয়ে নাও ওদের জন্য, তাই আম বের করছি। আম আর কাঁঠাল দিয়েছি, যদিও ওরা কাঁঠাল পছন্দ করে না, একদমই খেতে চায় না, তবে আমটা একটু খাবে। এখন আম কেটে ওদেরকে খাওয়াবো। এরপর জায়দিকে গোসল করাবো, ওকে আবার লাঞ্চ করাবো, দেন ওকে আবার 3টায় ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে।
এভাবেই আমার সারাদিনটা যায় আসলে। তাই ছোট্ট একটা ব্লগ করলাম। ওকে আবার নাস্তাও তৈরি করে দিতে হবে যেহেতু ও আর রাত প্রায় ৯টা ৯টা ২০ এর দিকে আসবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।